আসসালামু আলাইকুম। আজকে আমরা খুলনার যাব এবং খুলনাতে যেয়ে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড খাবো আর কি। তো নাফিসের বাসা হচ্ছে খুলনাতে এবং নাফিস বলছে যে ওখানে কিছু স্ট্রিট ফুড পাওয়া যায় খুবই ইউনিক, যেরকম একটা লোক ছোলা বিক্রি করে সাইকেলে করে, তারপর একটা পুরি আছে যেটা হচ্ছে আপনার বিরিয়ানির মশলা দিয়ে বানাই। সো এরকম টাইপের বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করবো আর কি। খুলনাতে যাওয়ার আগে কিছু জিনিস কিনে নিয়ে যেতে হবে গাড়ির ভিতরে খাওয়া দাওয়া করার জন্য। আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিই, লাইফ হ্যাকস কাইন্ড অফ, সেটা হচ্ছে যে এখন থেকে কিন্তু আপনারা চাইলে বিকাশের মাধ্যমে আপনাদের কার্ড দিয়ে, মানে ভিসা কার্ড দিয়ে আপনারা পেমেন্টটা করতে পারেন। এর জন্য জাস্ট যখন আপনারা মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্টটা করবেন কিউআর কোড স্ক্যান করে অথবা মার্চেন্টের নাম্বারটা প্লেস করে, তখন জাস্ট আপনারা অপশন থেকে ভিসা কার্ডটা সিলেক্ট করবেন, ওটিপি আসবে একটা, এবং সেই ওটিপিটা আপনারা যখন প্রেস করে দেবেন তখন ইনস্ট্যান্টলি আপনাদের ভিসা কার্ড থেকে পেমেন্ট হয়ে যাবে বিকাশের মাধ্যমে। সো আপনারা যারা এটা ট্রাই করে দেখেন নাই, ট্রাই করে দেখেন। আর এখন আমরা চলেন খুলনায় যাই। ফার্স্টে লিপুদেরকে তুলবো, তারপরে আমরা খুলনায় যাবো ইনশাল্লাহ। ভাই ওকে, চলো যাই। চলো যাই। কি কোন জায়গা হবে না, সামনে বসো। এখন আমরা যাচ্ছি কোথায় বাবা? রূপসা। এটা রূপসা মোড়। এখানে এই মোড়টাতেই নাফিসের বাড়ি আর কি, এই মোড়ের থেকে একটু পাশে যায়। তো গতকালকে আমরা যখন আসছিলাম নাফিসরা আরেকটা গাড়িতে ছিল, আমি আর লিপু এখানে এসে একটা আলুর দম খাইছিলাম, খুব মজা লাগছিল। তো আপনাদেরকে আজকে দেখাবো আর বাকি সবাইকে খাওয়াবো আর কি। ওই যে ওই মামার কাছে। মামা, কালকে আপনার আলু এক টুকরা আমার ভাগ্যে পড়েছিল, বুঝলেন? এত মজা লাগছিল যে কখন আজকে হবে, আজকে খাইতে আসবো এটা চিন্তা করতেছিলাম। আর এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে যে এই যে একদম আস্ত রসুন রান্না করে রেখে দিচ্ছে, এটাও আস্তে আস্তে মানুষজন খায়। এটা আমি আগে কোনো জায়গায় দেখি না এরকম। গতকালকে মামাকে জিজ্ঞেস করতেছিলাম যে রসুন কেন রাখা, মা বলছে এটা এমনিই খায় সবাই। এবং এখানে হচ্ছে ডিমও রাখা আছে, ডিম আপনারা চাইলে এখানে ভেজে খেতে পারেন অথবা পোচ খেতে পারেন। ছোলা আছে এখানে, আস্ত ছোলা। এটা কি মশলা? এটা মুড়ির মশলা, আলুর দমের মশলা, একটাই মশলা। রসুনও নেবো, আলু নেবো। থ্যাংক ইউ। চলো বন্ধু, এবার আমরা খাওয়া দাওয়া শুরু করি। তুমি ধরো। বিসমিল্লাহ। টক দিয়ে আর মরিচ দিয়ে দেয়, ওনাদেরকে বলবেন টক আর মরিচ বেশি বাড়িয়ে দিতে, তাহলে ভালো লাগবে। এবার আলুর দমটা একটু গরম থাকলে আরও আকাশে চলে যেত। দিস ইজ সো গুড। রসুনটা আমি আগে কখনো এরকম ভাবে বিক্রি করা দেখিনি কোনো জায়গায়। এরকম বিক্রি করা দেখছিস? আমি এই প্রথম দেখছি যে কোনো দোকানে শুধু আস্ত রসুন রাখে ফর সেল, এমনি খাওয়ার জন্য। বন্ধু, ওই যে চুই ঝালেও কিন্তু এরকম চুই ঝালে আস্ত রসুন মাংসের ভিতরে খাইছি, কিন্তু এরকম স্ট্রিট ফুডে শুধু আস্ত রসুন বিক্রি করে এরকম আমরা খাই নাই। মরিচ পেঁয়াজ একসাথে মিক্স করে নিয়ে এই যে এই বাইট এরকম ভাবে বাইট নিতে হবে মরিচ টরিচ দিয়ে। আমরা যে আলু দম খাই না, ওটা জাস্ট আলুর দমটা ওই জাস্ট কেটে ওর ভিতরে জাস্ট একটুখানি মশলাটা দিয়ে দেয়। আর এটাতেও ধরো একেবারে অনেক কিছু মিক্স করে দিচ্ছে, এই জন্য আরো টেস্ট, মানে আলুর টেস্টটা একটু ভালো লাগে। তার সাথে অন্যান্য ফ্লেভার দিয়ে, টক দিয়ে, ঝাল দিয়ে অন্যরকম একটা টেস্ট চলে আসছে। এনিওয়ে চলেন যাই আমরা নেক্সট লোকেশনে। ছোলা এখানে পাওয়া যায় একটা, খুব সুন্দর নাকি, সো সেখানে আমরা যাচ্ছি এখন। এটা কি বাজার ভাই? ও রূপসা বাজার, এখানে কাঁচা মাছ টাছ সব কিছু পাওয়া যায় না? এটা একদম রূপসা ট্রাফিক মোড় ঘাট, রূপসা ঘাটের একদম সামনে। নাফিস, তোমার রাজশাহীর কথা মনে পড়ে যাচ্ছে ব্রো। রাজশাহী শীতে নিবে না আমাদেরকে আবার? অবশ্যই 100%। অনেক কিছু খাওয়া বাকি রাজশাহী, এগুলো সব এক সেম গ্রুপ যাবে। আবার ওকে, ডান ডান। খাসির চপ বিক্রি করে, স্মেলটা এত সুন্দর যে এই জায়গা থেকে যাওয়ার সময় মানে সব হুকড হয়ে যায়। এখানে অ্যাকচুয়ালি এই চপটা দুইটা পাশাপাশি দুইটা দোকানে বিক্রি করতেছে, আমরা দুইটা দোকান থেকেই খাবো। 5 টাকা করে বিক্রি করি, 4টা নিলে একটা ফ্রি দিই। 4টা নিলে একটা ফ্রি। 4টা নিলে একটা ফ্রি। হ্যাঁ, 8টা নিলে 2টা ফ্রি, এভাবেই বিক্রি করি। আপনি 12টা নিলে 3টা ফ্রি দিন।
বার্গারটা হচ্ছে সিগনেচার, মানে সবাই বার্গার খায়, বার্গারের মধ্যে আবার এই চপগুলাই দিয়ে দেয়। ভাই এইখানকে একটা বার্গার নেই, এখানকে একটা নেই। ও অনেক গরম, চর্বির একটা স্মেল, তাই না? বট দিয়ে বানানো, ও বুড়ি দিয়ে বানানো বলতেছে, খাসির চর্বির স্মেল। মজা, এটা মজা, এটা ভালো লাগছে, মজা। এটা ভালো লাগছে। এটা খাওয়ার সিস্টেম হচ্ছে কি, কাঁচা পেঁয়াজ এটার সাথে দিতে হবে। প্রথমটা ওই সাইডেরটা, প্রথমটা অনেক খাসির একটা চর্বির ফ্লেভার, এটা একটু আরেকটা আলাদা রকমের, দুই রকমের ফ্লেভার। ও বার্গারের ভিতরেও এই জিনিস? এটা হচ্ছে 20 টাকার বার্গারটা। 20 টাকার বার্গার। এটাও কি? এটা দেখো, এটা 30 টাকা, এটা 30 টাকার বার্গার। 30 টাকা। ও এটা সাইজ একটু বড় এবং উপরে ইয়ে দিয়ে দিয়েছে। সেম জিনিসটাই বার্গারের বানের ভিতরে আর কি। ইন্টারেস্টিং, এটা দিয়ে ভালো লাগতেছে। সেম চপ, বার্গারের বানের ভিতরে সস এবং মেয়োনেজ দেওয়া, শসা দেওয়া, মজা। এখানে আসলে দুই জায়গা থেকে খাবেন, দুই রকম টাইপের ফ্লেভার, ভালো লাগবে। মিক্স করে খাবেন, পাশাপাশি বসে আছে, দুজনেরই সেল হোক। 20 টাকা হিসাবে উঠতি। বার্গার তো লাইফে অনেক খাইছি, বাট এটা একবার ট্রাই করা উচিত। আমি ভাই এই জায়গা থেকে যখন যাই, এখান থেকে যাওয়ার সময় আমি ভাবি যে ওই থেকে চা খাইতে যাবো, কিন্তু এখানে আটকায় যাই, মিনিমাম 4-5 পিস না খেয়ে যাইতে পারি না। কিন্তু সুন্দর একটা স্মেল আসে, স্মেলটা আটকে দেয় ভাই। এখন আমরা একটা ছোলার ঘুগনি খাবো, ছোট্ট একটা সাইকেলে করে বিক্রি করে, কিন্তু অনেক সেল। নাফিস এত ক্লিকবেট করে, বুঝছো? হ্যাঁ রাসিফ এত ক্লিকবেট করে, এই নাফিস মানে আমারে বলছে যে কি ভাই আমি চা খাওয়াবো আপনাকে, চলেন। গিয়ে দেখি যে কি চা না, এখন ঘুগনি না কি খাওয়াবে, খাওয়ার পরে চা। ঘুরাইতেছে। নাফিস যদি হচ্ছে এটা খাওয়ার পরে আপনার চা খাওয়ার ক্রেভিং আরো বাড়বে, সো ওয়াই নট। মানে ক্লিকবেট, মানে রিয়েল লাইফ ক্লিকবেটার। ভাই এই হচ্ছে ওনার স্টক। ওরে এইটা খাইতে সেই লাগবে। এটাতে কি কি দেয়া আছে? এ খুব স্বাদের জিনিস। এটা কোনো মাংস টাংস দেয়া আছে? না, কোনো মাংস সেই ফ্লেভার আসতেছে। শুধু ঘুগনি। আপনি সাইকেলে করে বিক্রি করার এই আইডিয়াটা কোথা থেকে পেলেন? এটাই আসলে ঘুগনি ছিল ঐতিহ্য ব্যবসা। ভাই ওনার আগুনের উৎসটা একটু দেখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আগুনের উৎস কি? এই যে ভাই দেখেন, মানে একদম কাঠের ওরে চুলার যে মশলা, সেই প্রায় 15-20 বছর ধরে বিক্রি 20 বছর ধরে আপনি বিক্রি করেন? জি। কত করে বাটি? 20 টাকা 30 টাকা। 20 টাকার বাড়ি দেন। 20 টাকার বাটি দেন 5টা। খাইলেই বলবেন কি জিনিস খাচ্ছেন, ভাবি স্বাদ। তাহলে বুঝবো। এটা আমার কাছে মনে হচ্ছে খুব ভালো হবে, দেখে ভালো লাগতেছে। দেখে মনে হচ্ছে খুব ভালো লাগবে। রসুনও দেন নাকি? হ্যাঁ সব। ওরে আস্ত রসুন। এই যে দেখে মনে হচ্ছে ভালো লাগবে। এটা কি সাপ্লাইর পানি দিয়ে বানানো? হ্যাঁ কিসের পানি এটা? ডিপ টিউবওয়েল। ডিপ। এই ব্রো সুইজাল দিছে এখানে আবার। এর ভিতরে চুই দিছেন? হ্যাঁ চুইজাল রসুন সব ওরে আছে। সেই 20 টাকায় নাইস। কাঠের কাঠ। বেরেস্তা, এ বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা। মাশাআল্লাহ। কিছু করতে চাই, আবার লেবু দিচ্ছে। লেবু, এটা খাইতে লেবুর রস। এটা লেবুর কি রস। কাইন্ড অফ হচ্ছে ইয়ার মতো লাগবে, ওই যে ছোলা না আমরা ওই যে ইয়া খাই না, হালিম কাইন্ড অফ হালিমের মতো লাগবে, মশলা, এ বিট লবণ। বিট লবণ। পিওর হালিমের মতো লাগবে। সুন্দর। রেসিপি তো, এ মশলা। এটা সিক্রেট মশলা। ও সিক্রেটটা ঠিক শুধু মশলা বললো, এটা সিক্রেট মশলা। এটা কি মামা? এটা ওই গুঁড়ো মশলা টালা। এটা কি? কয় টাইপের মশলা দিলেন? এটা কি মামা? এটা তেঁতুলের টক। একদম দুটা কি আপনি কয় ধরনের মশলা দিলেন বাবা? বাবা যেটা লাগবে সেটাই তো দিছি। 20 টাকায় এত মামা? হ্যাঁ যেটা বেশি দেব না, আমার যেটা পাবে সেটা দিচ্ছি। কিন্তু আপনি তো 20 টাকা শেষ, দিলে তো নিবো, 25 টাকা নিবো। দেন। আগে না এই যে এইগুলো কমপ্লিট। এই যে আপনাদের 5টা হয়ে গেছে। বাহ নাইস। যত মাখাবেন তত স্বাদ লাগবে। ও যত মিক্স তত বেশি মজা। একটু এই যে ডিমের রসুন, একটু ডিম যদি কুচি করে দেওয়া যায় এত 20 টাকা দিয়ে আরো ডিম দেবে কেন? মাংস দেবে, ডিম দেবে 20 টাকায়, আর কি কি লাগবে তোর? এখানে আছে হচ্ছে রসুন, চুই ঝাল এবং সবগুলো মিক্স করে নিতে হবে, বেরেস্তা সব কিছু সহ। বিসমিল্লাহ। এই যে ছোলা সাইজ। ওয়াও বন্ধু, এটা মার্ভেলাস। এখন পর্যন্ত আমাদের কুষ্টিয়ার একটা ঘুগনি বিক্রি করে, ও ঘুগনিটা খুবই মজা লাগতো, পাবলিক লাইব্রেরি মাঠে এবং ওইটাকে বিট করার মতো একটা ঘুগনি পেলাম সেকেন্ড কোনো একটা। অস্থির চুই ঝালের হালকা একটু যে গলায় ধরা হালকা একটু ঝাঁজ আছে, খুব বেশি না। গার্লিকের ফ্লেভার হালকা, কিন্তু টক
এবং ঝোল ঝোল ঘুগনি, খুবই মজা, অসাধারণ। 20 টাকা হিসাবে 10-এ 10। আমি হালিম খাচ্ছি না ছোলা খাচ্ছি বুঝতে পারছি না। মামা ভাবতে আসার পরে বললো কি সেই স্বাদ, আসলে সেই স্বাদ, আমি তোমাকে বললাম না এটা হালিমের মতো লাগবে, এটা হালিমের ছোট ভার্সন, সেই মজা, কিন্তু চরম মজা। সেই মজা। ঘুগনির মধ্যে বেস্ট ঘুগনি আর কি। আমি আসলে ডিসক্রাইব করতে পারি না, আমি জাস্ট বলি ভেরি গুড, প্রিটি গুড। আচ্ছা 10-এ কত দিবা? 20 টাকা হিসাবে? ও 20 টাকা মাত্র? 20 টাকা হিসাবে 10-এ কত দিবা? তাহলে তো চুই ঝাল আছে, এর মধ্যে চুই ঝাল আছে, আস্ত একটা রসুন আছে। তাহলে তো 10-এ তো 10 হলেও কম হয়ে যায়। আজকে দিনের বেস্ট এটা এখন পর্যন্ত সো ফার। It's really good. রিয়েলি গুড। It's really good. 10-এ কত দিবা? 10-এ at least 9, At least 9। at least 9, মানে আরো বেশি, বাট মানে 10 আউট অফ একটা রেখে দিচ্ছি, বায়াসড আর কি। একটা রেখে দিচ্ছে। কি তুমি আবার কি দিছো? ঘটি দিছি দুটো পাশের থেকে ঘটি গরম কিনে নিয়ে এর ভিতরে মিক্স করে খাচ্ছে। হেভি লাগছে। এটা আরো জোস। ওকে দেখো জালে ঝাঁজ বার হচ্ছে, মানে কপাল মপাল দিয়ে দেখবেন একটা ঘাম বার হয়ে যায়। মামা আপনার এটা খুবই ভালো লাগছে, যাক। আলহামদুলিল্লাহ। আবার এটা আপনি কন্টিনিউ করেন, এরকমই ফ্লেভার কন্টিনিউ করেন ইনশাআল্লাহ। তো বুঝবেন ঘাটে না আসলেই পাবে। ঘাটে, হ্যাঁ। রূপসা ঘাট, রূপসা ঘাট। রূপসা ঘাটে আসলেই মামাকে খুঁজে পাবেন। হ্যাঁ। আর এই মামার ঘটি গরম অনেক মজা। ওই যে মামা ভাবি হচ্ছে ঘটি গরমটা খেয়ে মানে আমি ওনার দুইটা ফ্যান হয়ে খাইছি গেছে। ঘটি গরম। দুইটা খাইছো তুমি? ওয়াও, তাহলে একটু দেন একটা ইনি না, হচ্ছে আমি বলতাম যে বাবুল ভাই। এটা ট্রাই করে দেখলাম। ভাই ইনি হচ্ছে বাবুল ভাই, উনি আমাদের জেলা স্কুলের সামনে বিক্রি করতো অনেক, একদম আমরা 3-তে যখন পড়ি তখন থেকে দেখতাম, এবং আমরা ওই যে 5 টাকা 2 টাকা বাঁচায় ওনার থেকে আমরা এই ঘটি গরম খাইতাম, তাই? এবং সন্ধ্যার সময় ওনাকে এখানে পাওয়া যায় বাহ। এবং খুবই মজা করে বানায়। এবং আপনার ঘটি গরমটা দিয়ে আমরা এটার সাথে মিক্স করে খাইলাম, আরো মজা লাগছিল। তা আপনি ওনার পাশেই থাকবেন সব সময়, তাহলে এখান থেকে সবাই আপনার কাছ থেকে নিয়ে ওনারটা দিয়ে মিক্স করে খাবে। এমনি আপনি দেন একটা আপনারটা খাবো, আরেকটা আমি খাবো। ভালো আছে, আসলে এটা মজা লাগছে। মজা লাগছে না? এটা আসলে ভালো লাগছে, বেশি মরিচ দিয়ে খাও। আসলে ভালো লাগছে। কালকে আবে, কালকে দেখি। পোশাক পরে আবো। ও ওনার আবার সুন্দর ড্রেস আছে, মানে পুরা মামা আরেকটা মরিচ ক্রিসপি, মজা। হ্যাঁ 3 নাম্বার। 3 নম্বর এটা তোমার? স্কুলে পড়তাম, মানে টাকা থাকতো না, আমরা যে স্কুল টিফিন টাইমে টিফিন দিত, মামার কাছে টিফিন দিয়ে আমরা ঘড়ি গরম খাইতাম। ও হ্যাঁ, আমাদের স্কুলে এরকম একটা কেক দিত, একটা কেকটা আমাদের ভালো লাগতো না, পুষ্টিকর জিনিস তো ভালো লাগে না, কেক দিতাম এক্সচেঞ্জে, মামাকে কেক দিয়ে আমরা এটা খাইতাম। মামা ওই কেক কি করতে না তো কেক খাতাম। কেক পছন্দ। মামা খালি এক্সচেঞ্জ করতে না? মামার কেক পছন্দ, এখন কেক খাবেন? না, এবং এখন যদি হিসাব করা হয় যে আমাদের জেলা স্কুল স্টুডেন্টের কাছে মামা এখনো অনেক টাকা পায়, কারণ মামার কাছে অনেক সিরিয়াল পড়তো, টাকা আমাদের চলে যেত, মামা কিছু বলতো না। না, মামা সবাইকে মাফ করে দেন। মাফ করে দিয়েছে। এটা হচ্ছে ভাই মানে সকালবেলার কাঁচা বাজার, সব মাছ পাইকারি, যত মাছ এখান থেকে পাওয়া যায়। চিংড়ি পাওয়া যায়। হ্যাঁ, এখান থেকে এই যে আপনাদের বাসায় যে চিংড়ি মাছটা রান্না করা হয়েছে, এটা আব্বু ভোরবেলা এসে কিনে নিয়ে গেছে। কেমন এখান দাম থেকে- এখানে? এখানে একটু মানে কম দামে পাওয়া যায়, মানে পাইকারি রেটে। আর কোথায় চা খাবো? এখানে সেবা টি স্টল, 32 রকমের চা পাওয়া যায় এখানে, লেখা ডে নাইট চা যেটা খাওয়ান ওইটা একটু খাওয়ান। ডে নাইট চা মানে কি? ভাই ডে নাইট চা, সকাল সন্ধ্যা চা, মানে আগে একটা আইসক্রিম ছিল না, সকাল সন্ধ্যা আইসক্রিম, ওইটার মতো এটাতে 2টা কালার থাকে। 2টা কালার থাকে? হ্যাঁ, 2 কালারের চা। মেশে না? মেশে না। ডে নাইট চায়ের দাম কত? ডে নাইট চা কয় টাকা? 6 টাকা। এই যে 6 টাকা। 6 টাকায়? 6 টাকা অনলি? এই যে এখানে হচ্ছে চায়ের দাম সবকিছু লেখা আছে। আরে সেই তো মামা, নাম ইসাই কি করে বানালেন? হাতের মেকানিক্স? হ্যাঁ, সিস্টেম আছে হাতের ভিতরে, সেই সুন্দর। সিলেটের 7 লেয়ারের মতো এখানে শুধু সকাল সন্ধ্যা। একটু মিশাই দিই এবার, মিশাই দিই। এই চায়ের ভিতরে হচ্ছে তেজপাতা, আদা, লেবু সব মিক্স করা। অ্যাকচুয়ালি নিচে হচ্ছে সুগারের সিরাপ দেওয়া আছে, আই গেস, এই জন্য সহজে মিশতেছিল না, বাট ওটা উপরে লেকার দেওয়া এরকম মনে হচ্ছিল, বাট খেয়ে দেখা যাক। রেগুলার হচ্ছে লেবু আর আদা দিয়ে যেরকম চা ওরকম, আর একটু তেজপাতা দেওয়া আছে, ওরকমই টেস্ট, জাস্ট সার্ভিংটা একটু ডিফারেন্ট আর কি। এই চায়ের টেস্টটা হচ্ছে যে আমরা বাসায় মশলা চা বানাই খাই না, অনেকটা ওই রকম। হ্যাঁ, এবং এই ধরনের চা আসলেই খাওয়া উচিত। মানে আমরা তো মুখরোচক চা খাই, বাট এই চাটা অনেক উপকারী, ভালো লাগতেছে।
ভাই এবার খাইতে যাব সুমনের পুরি। এই পুরিটা খাইতে অনেক দূর দূর থেকে মানুষও আসে, মানে খুলনার মধ্যে বিখ্যাত পুরি যদি বলা হয় এটা সুমনের পুরি। আর নাফিস কিন্তু হচ্ছে খুলনার লোক, খুলনায় ওর বাসা, এই যে এর পাশেই বাসা, এই যে এখানে এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটস 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। ওকে, আমরা পুরি খাবো, তারপরে যে অলরেডি ইপসা দেখছে আখের রস আমি এর আগে ভিডিওতে বলছিলাম ও পাগলের মতো খায় আখের রস। ওয়ান টাইম গ্লাস আছে, ওটা দেখে ও টানতেছে হাত ধরে যে এটা আগে খাবো। আমি বলছি পুরিটা খেয়ে এসেই তারপর আমরা এটা খাবো। সুমন ভাইয়ের এই যে পুরি, বিশাল এক হাড়ি। কত করে পুরি ভাই? 3 টাকা পিস। 3 টাকা পিস মাত্র। এটা কি আলু পুরি না ডাল পুরি? সোলার ডাল দিয়ে তৈরি করা ভাইয়া। ছোলার ডাল দিয়ে? হ্যাঁ, এটা হচ্ছে সোলার ডাল যেটা বলছো, এটা সোলার ডাল আর বিরিয়ানির যত প্রকার মশলা আছে সব ওর ভিতরে দেওয়া। বিরিয়ানি মশলা আর ছোলার ডাল দিয়ে এখানে মিক্স? হ্যাঁ, আর আমার আব্বুর কিছু সিক্রেট মশলা আছে ওইটা দেওয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আগে হচ্ছে আমরা সালাদ দিয়ে বানাইতাম, এখন হচ্ছে আব্বুর মাথায় সমস্যা হওয়ার পর থেকে আমরা হচ্ছে টক দিয়ে বানাই। আর এখন এই সসটা বিখ্যাত। সসটা বিখ্যাত হয়ে গেছে। মাশাআল্লাহ। আপনি ট্রাই করেন ইনশাআল্লাহ। এই ট্রাই করার জন্য চলে আসছি দূর থেকে। অবশ্যই। এখানে অনেক বিজি, দোকানটা অনেক লোকজন দাঁড়ায় আছে, 1 বাই 1, মানে পুরি উঠলো আর সাথে সাথে মোটামুটি শেষ হয়ে যাবে, এত ফেমাস জায়গাটা যে সবাই এরকম ভাবে নিয়ে যায়। আপনারা এখানকার লোকাল? এখানকার পুরি কিরকম লাগে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমরা প্রায় আসি। রেগুলার খান? হ্যাঁ, রেগুলার বলতে সপ্তাহে 2-1 দিন তো আসা হয়। সপ্তাহে 2-1 দিন? খুবই ফেমাস নাকি এই পুরিটা? খুবই ফেমাস। ফুল ফেমাস। বিসমিল্লাহ, যে পুরি, the sauce. সেই পুরির যে নিজস্ব ফ্লেভার, মানে ভিতরে যে পুরটা দিছে, পুরটার ফ্লেভারটা নাইস। এই জন্য ছোটো ছোটো পুরি 3 টাকা দাম, কিন্তু মজা, এবং গরম গরম খাচ্ছে এখানে সবাই লাইন ধরে আছে, এবং এখানে থাকাইলে ওই পুরটা খেলে বেড়াচ্ছে ভিতরে, বোঝা যাচ্ছে, মানে ফিল করা যাচ্ছে আর কি। ভাই লিপু ভাই গতকালকে থেকে কি অ্যাপ্রুভ? মজা? আই অ্যাপ্রুভ, এটা মজা, এটা খাওয়া যাবে। ভাই লিপু ভাই গতকালকে থেকে পুরি করতেছিল, তো ভাইকে আমি জাস্ট এই পুরিটা খাওয়ানোর জন্য কোথাও পুরি খাইতে দেই নাই। এখন ভাই বলেন পয়সা উসুল কিনা? হ্যাঁ, পয়সা উসুল। নরমালি পুরিগুলো অয়েলি করে ফেলে, মানে খাওয়া যায় না। চপচপা টিস্যু বাবা দিয়ে মুছে টুচে খেতে হয়, বাট ইটস গুড। একটা চপচপা একটা ফ্লেভার থাকে একদম। 2008 সালে শুরু করছি এটা। আচ্ছা। আমি প্রথম যখন শুরু করি তখন অল্প কিছু সংখ্যক শুরু করি, তখন আমরা পুরি করি না, তো খিচুড়ি পরোটা এই ধরনের কিছু একটা করতাম। হঠাৎ আব্বুরে বললাম যে আব্বু কিছু একটা তো করতে হবে, তখন আব্বু বললো তাহলে একটা পুরির একটা শুরু আস্তে আস্তে শুরু করতে করতে প্রথমে ফ্যামিলি রেসিপি। হ্যাঁ, ফ্যামিলি রেসিপি। আর আমরা যে সসটা করি, এই সসটার ভিতরে একদম সম্পূর্ণ ন্যাচারাল, কোনো কেমিক্যাল কিছু নাই। আমরা যে আপনারা যে বিরিয়ানিতে চালটাই করেন, ওইটা আমরা নিজেরা বস্তা ধরে কিনে ভাঙাই। আচ্ছা। আপনার কোনো সাইটি কর্নফ্লাওয়ার এগুলো কোনো কর্নফ্লাওয়ারও দেন, মানে ওই ইউজ করি, চালের গুঁড়াটা ইউজ করেন? চালের গুঁড়া ইউজ করি। আর আমাদের ডালটা হচ্ছে সোলার ডাল, আর বিরিয়ানির যত প্রকার মশলা আছে সব ওর ভিতরে দেওয়া। হ্যাঁ, ওইটা খাই বুঝতে পারছি আমি। যত প্রকার বিরিয়ানির মশলা আছে সব ওটার ভিতরে দেওয়া আছে। আর এমনি যে বলেন সোলার ডাল, আমরা কি মানে এটা হচ্ছে একদম ডাইরেক্ট সোলার ডাল। আর একটা জিনিসের সাথে একটা মিক্স করবেন না, আমরা একদম সবসময় রেগুলার তেল ইউজ করি। এটা দেখে মনে হচ্ছে কিন্তু কালো, এইটা দেখে মনে হবে কালো, কিন্তু এখানে তেলটা একদম সাদা। আর একবারে তেলের সাথে একটা জিনিসের সাথে একটা অন্যদিন মিক্স করা যাবে না। মনে করেন আজকে ডাল রয়েছে, ওটা আমার ফেলে দিতে হবে, ওটার সাথে কোনো মিক্স করা যাবে না, মিক্স করলে পরের দিন হচ্ছে নষ্ট হয়ে যাবে। আচ্ছা। আর এই যে সসটা এরকম একবারে ইউজ করতে হবে না, একদিন। এমনিতে আপনাদের যে পরিমাণে সেল, এটা তো থাকার কথাই না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। সালাদ করি না, এটা হচ্ছে শুধু আপনার জন্য স্পেশাল। আমার জন্য স্পেশাল? ও থ্যাংক ইউ। এবং উনি যে আসলে বললো না যে বিরিয়ানি মশলা দেয়, পুরিটা বাইট মারলে আপনারা টের পাবেন ওটার যে ফ্লেভারটা। ভাই দেখেন ভাবি কি বানাচ্ছে, বার্গার। ভাবি আমারটা একটু বানাই দেন। টিকিয়া বানাচ্ছে পুরির টিকিয়া। আমিও খাই। ভাই এর মধ্যে একটু দেন। ভাই 1 মিনিট লাগে না, শেষ হইতে। সব শেষ। সব শেষ। এটা আমার। আমাকে দে। বন্ধু তুমি নিবা? নাও। একটার পর তুমি ইউকে থাকো, খাও না। নাও। অর্ধেক অর্ধেক নাকি বন্ধু? অর্ধেক আমি পুরোটা খেয়ে হজম করতে পারবো না তোমাকে না দিয়ে বন্ধু। ও থ্যাংক ইউ। বেশিটা তুমি নিলা? নাফিস তুমি অর্ধেক নিবা? না আছে আমার কাছে, সমস্যা নেই। বিরান অর্ধেক খাওয়াই দিই একটু। কেন জাতি এত পিরানকে খাওয়াই দিচ্ছে? আমাকে একটু খাওয়া দাও। আমার হাতে আছে। এটা হচ্ছে বাঁচবে বেশি দিন। ওর অ্যাকচুয়ালি অয়েলি ফুড খাওয়া নিষেধ। আরেকটা ওকে লাস্ট। আব্বুর বিরিয়ানি খাইলে আপনি তাহলে এটা খেতে কবে আসবো?
এটা তো বাসায় যাইতে হবে। তাহলে বাসায় যাব, বাসায় না গেলে খাইতে বাসায় পারবো যাব, না। শীতকালে কারণ হচ্ছে আসবো। বাইরে তো তাহলে ভাই তাহলে আমরা কিন্তু বাসায় আচ্ছা আপনি ইবনুলে বলবেন বিরিয়ানি খাবেন, পরের বার যখন আসবেন ডান বিরিয়ানি খাবেন। তাহলে ভাইয়ের নাম্বার নিয়ে রাখো। নাম্বার আছে নাম্বার আমাদের কাছে আছে। পুরো হোটেলের আগে বিরিয়ানি মানে ই করতে হবে, বাবুর্চি করতে হবে। তাই তাহলে আঙ্কেলের হাতের বিরিয়ানি খাবো আমরা, ইনশাআল্লাহ। দেখাবেন তো রান্না? হ্যাঁ। ওকে ঠিক আছে, ডান। তাহলে কবে আবার শীতকালে আসবো তাহলে আমি, শীতকালে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই ঘুগনি ওইটা তো আমরা খাইলাম, আর আরেকটা ছিল সেটা হচ্ছে এইখানটায় বিক্রি হতো, এই যে জাস্ট এই বাজারের কর্নারে। উনিও এরকম সাইকেল নিয়ে বিক্রি করতো, সাইকেল থেকে বিক্রি করতে করতে উনি এখন পুরো একটা বড় দোকান দিয়ে দিছে। চলো যাই। 20 টাকা দিয়ে। ও মামা কি আগে এখানে সাইকেলে নিয়ে আসতেন? জি। কয় বছর ধরে বিক্রি করেন? 20-22 বছর। মাশাআল্লাহ। এই দোকান দিচ্ছেন কতদিন হলো মামা? দোকান দিচ্ছে 8 বছর। 8 বছর। মাশাআল্লাহ। টক টক এই জায়গাও। থ্যাংক ইউ। ও এটাও চুই ঝাল। চুই ঝাল রসুন সবকিছুতেই থাকে। এটা হচ্ছে 20 টাকার ছোলা এখানে। সো বিসমিল্লাহ। মজা? কত মজা? এটা টক কম। মজা। এটা টক বেশি। আর এটা টক কম। এটা পিওর ঘুগনি। পিওর ঘুগনি। মজা। নাকি ঘুগনি ফেমাস নাকি? মানে অনেক জায়গায় এখানে বিক্রি হয়। এই জায়গাটা ফেমাস। এটার জন্য ফেমাস, ঘুগনির জন্য। মানে যেই ঘুগনি খাচ্ছে সেটাই মজা লাগতেছে। আপনারা আসলে খাবেন, এখানে কোনো কিছুই আমাদের কাছে খারাপ লাগলো না। মামা এক গ্লাস কত করে? 20 টাকা। 20 টাকা। সব কিছু খাওয়ার দাওয়ার শেষে সেই খুলনার অ্যাকচুয়ালি আজকে আমরা শুধুমাত্র রূপসার যে এরিয়াটা, এই সাইডের এরিয়াটাই কভার করছি। অন্যান্য অনেক এরিয়াতে অনেক খাবার টাওয়ার আছে, ওগুলো আজকে খাচ্ছি না, কারণ নাফিসদের বাড়ির ঠিক পাশেই এই জায়গাটা। এই জন্য আজকে আমরা শুধুমাত্র এই এরিয়াটুকুতে খেলাম আর কি। নাফিসের বাসায় আমরা খাওয়া দাওয়া করছি। অনেক টাইপের ইলিশ ভর্তা। ওয়াও। এটা টাকি ভর্তা, আর এটা হচ্ছে পটলের খোসা প্লাস চিংড়ি। পটলের খোসা প্লাস চিংড়ি। এটা হাঁস। এটা হচ্ছে আমাদের এলাকায় আমাদিসাল্লা বলে। আমাদিসাল্লা মানে মাছ। ও মাছ, নদীর মাছ। আর এটা কি চিংড়ি? এটা গলদা চিংড়ি। গলদা চিংড়ি এটা। আর এটা পার্শে মাছ। এটা গরুর গোশত, গরুর মাংস। ওহ নাইস। সেই ভরপুর খাওয়া দাওয়া হচ্ছে। সব বাংলা খাবার।